সূরা মুমিনুনের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের সিফাত বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিনগণ সকল ধরনের অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমরা তোমাদের হিসাব গ্রহণের পূর্বেই নিজেদের হিসাব নিয়ে নাও। আজ আমি ইসলামী দৃষ্টিকোণ থেকে টাইম ম্যানেজমেন্টের ৫টি ইম্পর্টেন্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যার উপর আমল করে আপনারা নিজের সময়কে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সময় একবার চলে যায় তা আর পুনরায় ফিরে আসে না। বিশ্বের ইতিহাসে যতজন সফল ব্যক্তি রয়েছেন তাদের জীবনের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো তারা সময়কে কাজে লাগিয়েছেন, সময়কে মূল্য দিয়েছেন। টাইমকে কিভাবে ম্যানেজ করতে হয়, সময়কে কিভাবে সঠিকভাবে কাজে লাগানো যায়, এ বিষয়ের উপর সারা বিশ্ব জুড়ে অসংখ্য লেকচার, অসংখ্য সেমিনার এবং অসংখ্য বই পুস্তক লেখা হয়েছে। তবে ইসলাম যতটা টাইম ম্যানেজমেন্টের উপর গুরুত্ব দিয়েছে অতটা অন্য কেউ দেয় নাই। কোনো ব্যক্তি যদি ইসলামের উপর সঠিকভাবে আমল করে তবে সে নিজেই সময়কে সঠিকভাবে ব্যবহার করা শিখে যাবে। কারণ ইসলাম শুধু সময়ের গুরুত্বই শেখায় না, বরঞ্চ কিভাবে সময়কে সঠিকভাবে কাজে লাগানো যায় তারও পূর্ণ দিক নির্দেশনা দেয়। উদাহরণস্বরূপ, ইসলামের প্রত্যেকটি আমলের জন্য নির্ধারিত সময় রয়েছে। কোনো ব্যক্তি যদি নামাজের ওয়াক্ত শুরু হওয়ার ১ মিনিট পূর্বে নামাজ আদায় করে ফেলে তবে তার নামাজ হবে না। একইভাবে যদি সে নামাজের ওয়াক্ত শেষ হওয়ার ১ মিনিট পর নামাজ আদায় করে তারপরেও তার নামাজ হবে না। তাকে অবশ্যই সময়ের মধ্যে নামাজ আদায় করতে হবে। একইভাবে কোনো ব্যক্তি যদি সারাদিন রোজা রাখার পর ইফতারের ১ মিনিট আগে কিছু খেয়ে ফেলে তবে তার রোজা নষ্ট হয়ে যাবে। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটি কাজ সময়ের মধ্যে করার শিক্ষা দিয়েছেন। আপনি যদি সত্যিকার অর্থে টাইম ম্যানেজমেন্ট শিখতে চান তবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন হচ্ছে আপনার জন্য সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ছিল নবুয়তের বিশাল দায়িত্ব, উম্মতের নেতৃত্ব এবং সারা বিশ্বের মধ্যে ইসলাম প্রচারের কাজ। তারপরেও তিনি নিজের সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহহারাত এবং পরিবারগণকে বিশেষভাবে সময় দিতেন। এর সাথে সাথে তিনি দীর্ঘ সময় ধরে আল্লাহ তাআলার ইবাদত করতেন না। আজ আমি ইসলামী দৃষ্টিকোণ থেকে টাইম ম্যানেজমেন্টের ৫টি ইম্পর্টেন্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যার উপর আমল করে আপনারা নিজের সময়কে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন। ১ নাম্বার হচ্ছে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। আপনি যদি জীবনে সফল হতে চান তবে অবশ্যই আপনাকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। বিশ্বের মধ্যে সকল সফল ব্যক্তিদের জীবন আলোচনা করে দেখা যায় তারা সকলেই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেন। আপনি যদি সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তবে আপনি কখনোই জীবনে সফল হতে পারবেন না। তাই অবশ্যই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। ইসলাম আমাদের জন্য সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার একটি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে এবং তা হচ্ছে ফজরের নামাজ। আল্লাহ তাআলা আমাদের উপর ফজরের নামাজ ফরজ করেছেন যাতে আমরা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজের দিনটা সঠিকভাবে শুরু করতে পারি। ২ নম্বর টিপস হচ্ছে নিজের দিনের সবচেয়ে কঠিন কাজ সকালেই সম্পন্ন করে ফেলুন। কেননা সকালের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে ফোকাস এবং এনার্জি থাকে। সকালের মধ্যে আমরা যে কোনো কঠিন কাজ খুব সহজে সম্পন্ন করে ফেলতে পারি। আর যদি আমরা নিজের দিনের সবচেয়ে কঠিন কাজ সকালেই সম্পন্ন করে ফেলি তবে সারাটা দিন আমরা টেনশন ফ্রি এবং কনফিডেন্ট থাকব। আমরা সর্বদা কঠিন কাজগুলো পরের জন্য ফেলে রাখি, যার কারণে দিন শেষে আর কাজটি করা হয় না। এ কারণে অবশ্যই নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো দিনের শুরুতেই শেষ করে নিতে হবে। ৩ নম্বর কাজ হচ্ছে নিজের রুটিন থেকে সকল ধরনের অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে দিন। যেমন মোবাইলের মধ্যে অযথা সময় ব্যয় করা, প্রয়োজন ব্যতীত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া এবং অপ্রয়োজনীয় কথায় নিজের সময় নষ্ট করা ইত্যাদি। যখন আপনি অপ্রয়োজনীয় কাজগুলো ছেড়ে দিবেন তখন আপনি দেখতে পারবেন আপনার হাতে অনেক সময় রয়ে গেছে, যা আপনি আপনার জীবনের লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করতে পারেন। সূরা মুমিনুনের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের সিফাত বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিনগণ সকল ধরনের অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকে। তিরমিজি ও ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লাম ইয়ানিহি। একজন ব্যক্তির ইসলাম সুন্দর হওয়ার নিদর্শন হচ্ছে সে সকল ধরনের অপ্রয়োজনীয় কাজ ত্যাগ করে দিবে। ৪ নম্বর কাজ হচ্ছে দিন শেষে নিজের হিসাব নিন। চিন্তা করুন আজকে আপনি কি কি কাজ করেছেন, কোন কোন কাজ করা আপনার উচিত হয়েছে এবং কোন কোন কাজ করা আপনার উচিত হয় নাই। আউলিয়া কেরাম এবং সালফে সালেহিন গণের রীতি ছিল তারা প্রতিদিন নিজের আমলের হিসাব নিতেন। যখন তারা কোনো ভালো কাজ খুঁজে পেতেন তখন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেন।
আর যখন তারা কোনো মন্দ কাজ খুঁজে পেতেন তখন আল্লাহর দরবারে তওবা করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমরা তোমাদের হিসাব গ্রহণের পূর্বেই নিজেদের হিসাব নিয়ে নাও। তাই আমাদের অবশ্যই প্রত্যেক দিন নিজের আমলের হিসাব নিতে হবে। ৫ নম্বর কাজ হচ্ছে ঘুমানোর পূর্বেই নিজের আগামী দিনের পরিকল্পনা করে ফেলুন। আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা ঘুম থেকে উঠে জানি না আজকে আমাদেরকে কি করতে হবে, যার কারণে দিনের শুরুতেই আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। আপনি যদি ঘুমানোর পূর্বেই নিজের আগামী দিনের পরিকল্পনা করে ফেলেন, আগামী দিন আপনি কি কাজ করবেন তা নির্ধারণ করে ফেলেন, তবে আগামী দিন আপনি ঘুম থেকে ওঠার পর আপনি জানবেন যে আজকে আমাকে এই কাজ করতে হবে, যার কারণে আপনার অনেকটি সময় অপচয় হওয়া থেকে বেঁচে যাবে। তো এই ৫টি কাজ যদি আপনি নিয়মিত করেন, তবে আপনি নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজের জীবনে সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।